ইউটিউব বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হতে চলেছে আজকের নতুন পর্ব, যৌনপল্লীতে কাটানো একটি ভয়ঙ্কর রাত। 2022-এর শেষের দিকে শীত সবে পড়তে শুরু করেছে। সায়ন তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্কস করছিল একটি বন্ধুর ফ্ল্যাটে। তখন তার বন্ধুদের মধ্যে রাজা নামে একটি ছেলে বলে উঠল, চল আজকে মদটা খেয়ে রাতে একটু নিষিদ্ধ পল্লীতে যাই। তখন তাদের মধ্যে অর্ধেকেই রাজি হলো না, বলল, না ভাই, আমাদের ওসব জায়গায় যেতে ভালো লাগে না। সায়নের এই সব জায়গার প্রতি কোনো অভিজ্ঞতা ছিল না, তাই নিষিদ্ধ পল্লীর কথা শুনেই তার মনে যাবার ইচ্ছে হতে লাগলো এবং রাজাকে বলল, ভাই, এর আগে আমি কোনো দিন যাইনি, চল আজকে তোর সাথে আমিও যাব। তখন রাজা বলল, ঠিক আছে, 11টার দিকে যাবোখানে, এখন আগে মদটা তো শেষ কর। তারপর তারা মদ খাওয়া শেষ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল এবং 10:30টার দিকে একটি ট্যাক্সি ধরে রওনা দিল নিষিদ্ধ পল্লীর উদ্দেশ্যে। শেষমেশ সেখানে পৌঁছে রাজা নিষিদ্ধ পল্লীর ভিতর থেকে যেতে লাগলো। সায়নের জন্য সব কিছু একটা নতুন অনুভূতি ছিল। এরপর রাজা তাকে সেখানেই একটি ঘরের ভিতর নিয়ে গেল এবং মেয়ে পছন্দ করতে লাগলো। সায়নের এসবের ব্যাপারে আগে কোনো অভিজ্ঞতা ছিল না, সেজন্য রাজাই সায়নের জন্য একটি মেয়েকে সারা রাতের জন্য পছন্দ করে দেয় এবং নিজেও একটি মেয়েকে নিয়ে সারা রাতের জন্য আলাদা আলাদা রুমে চলে যায়। রুমে যাওয়ার পর সায়ন এবং সেই মেয়েটি তাদের সাথে নিয়ে আসা একটি মদের বোতল থেকে মদ খেতে লাগলো এবং সায়নের মনে এক আলাদাই উত্তেজনা জাগতে শুরু করলো। এই সব কিছু তার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। তারপর তারা নিজেদের কার্যকলাপে লেগে পড়ে এবং একটা সময় পরে অবশেষে ঘুমিয়ে পড়ে। এরপর ঘড়িতে যখন রাত 2টো বাজতে যায়, হঠাৎই জোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে সায়নের ঘুম ভেঙে যায়। উঠে দেখে আশেপাশে কিছুই পড়া নেই। চারিদিকে সব কিছু ঠিকঠাক দেখে আবার সে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই আবার ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায় এবং ভাবতে লাগলো, এখন আবার এত রাতে কে আসলো। কিন্তু তারপর আর কোনো শব্দ হলো না। শেষে সে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু আবার কিছুক্ষণ পর যখন দরজায় শব্দ হতে লাগলো, এবার সে উঠে বসে এবং তার সাথে থাকা সেই মেয়েটিকে ঘুম থেকে দেখে তুললে জিজ্ঞাসা করলো, বাইরে কে গো, দরজায় বারবার ধাক্কা দিচ্ছে? তখন সেই মেয়েটি বলল, ও কেউ না, আমাদের এখানেরই কোনো মেয়ে হবে হয়তো। এবার এইসব চিন্তা না করে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। তখন সায়ন সেই মেয়েটিকে জড়িয়ে আবার ঘুমিয়ে পড়ল। এর বেশ কিছুক্ষণ যাওয়ার পর সায়নের বাথরুম পাওয়ায় ঘুম থেকে উঠে ঘরের ভিতরে এক কোণে থাকা বাথরুমে গেল। আর বাথরুম থেকে ফেরার সময় হঠাৎ করে ঘরের মধ্যে সায়নের এক পচা দুর্গন্ধ নাকে আসতে লাগলো। আর তার কিছুক্ষণ পরেই সে শুনতে পায় ঘরের ভিতর থেকে কে যেন নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে এবং তারপর আচমকাই এক বিকট চিৎকারের শব্দ শুনতে পেল। তা শুনে সায়নের আর বুঝতে বাকি রইল না যে এখানে নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা রয়েছে। তারপর সায়ন খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে বিছানায় গিয়ে আবার সেই মেয়েটিকে ডাকতে থাকে। কিন্তু এবার আর মেয়েটির ঘুম ভাঙল না, আর ভয়ে সায়ন জড়সড় হয়ে বসে রইল। তার 10-15 মিনিট কেটে যাওয়ার পর আবার দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হতে লাগলো। তখনই সায়ন ঘরের এক কোণে চুল ছাড়া অবস্থায় একটি মেয়েকে দেখতে পেল, কিন্তু তার মুখটিকে দেখে কিছুতেই বোঝা যাচ্ছিল না। তা দেখে সায়ন ভয়ে চিৎকার দিল। পাশে থাকা মেয়েটি মদ খেয়ে ঘুমিয়ে পড়ার কারণে কিছু শুনতে পেল না, কিন্তু পরক্ষণে সেই মেয়েটির আত্মাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। তখন ভয়ে চুপচাপ বসে থাকা ছাড়া সায়নের আর কিছু করবার উপায়ও ছিল না। তারপর সারা রাত ধরে কখনো ঘরের মধ্যে, কখনো বা ঘরের বাইরে কারোর চলাফেরা শব্দ পেতে লাগলো। এসব শুনেই সে সারা রাতটা কোনো মতে ভয়ে ভয়ে কাটিয়ে দিল। এরপর যখন সকাল হলো আর মেয়েটি ঘুম থেকে উঠে দেখে সায়ন সারা রাত ধরে ঘুমায়নি। ভয়ে এক জায়গায় জড়ো হয়ে চুপচাপ বসেছিল। তখন সায়ন মেয়েটিকে দেখে রাতের সব কথা খুলে বলল এবং সব কিছু বলার পর যখন দেখলো মেয়েটি স্বাভাবিকভাবেই রয়েছে,
তখন সায়নের বুঝতে পারল এই মেয়েটি নিশ্চয়ই এসব সম্বন্ধে কিছু জানে। তারপর সায়ন অনেক জিজ্ঞেস করায় মেয়েটি বলল, রাতে এই ঘরে অস্বাভাবিক কিছু হয়, মেয়েটি সেটা ভালো মতোই জানে। কিন্তু রাতে এসব কিছু বললে সায়ন আরও বেশি ভয় পেয়ে যেত, তাই তাকে আর কিছু বলেনি। এবং তখনই সায়ন সেই মেয়েটির কাছ থেকে জানতে পারল এই ঘরে আগে যে মেয়েটি থাকতো সেই ঘরের মধ্যেই নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করেছিল। আর তারপর থেকে রাতের বেলা এই ঘরে বিভিন্ন রকমের শব্দ শোনা যেতে লাগলো। কখনো তার হেঁটে যাওয়ার শব্দ, কখনো আবার তার চিৎকারের শব্দও শোনা যায়। তখন ওই রাজা তাকে ডাকতে আসে এবং সায়ন তাকে দেখে জিজ্ঞাসা করে, রাতে তুই কিছু টের পাসনি? তখন রাজা বলল, আমি তো সারা রাত মজা করেই ঘুমিয়েছি। তখন সায়ন আর কোনো কথা না বেরিয়ে সাথে সাথে জামা কাপড় পরতে লাগলো এবং আর 1 সেকেন্ডও দেরি না করে রাজার সাথে সোজা বেরিয়ে যায় সেখান থেকে। তারপর সায়নের আর কোনো দিন যাওয়ার সাহস হয়নি সেখানে। হরর টিউব বাংলার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি।